এই ছোট্ট পাহাড়ি রাজ্যের জাতি উপজাতি সংখ্যালঘু ভাই থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আজকে পার্টি নিয়ে যেতে হবে। আমরা আগেই এই ব্যাপারে কথোপকথন হয়েছে। আমরা আমাদের স্টেট কমিটি এখন ডিসিশন নিয়ে আমরা করব, কিন্তু আমাদের ব্যক্তিগত মত, আমরা যেমন তৃণমূল থেকে আছে, কংগ্রেস থেকে আছে, রিটার্নিজি থেকে আছে, আমরা মানুষের পিছে পিছে মানুষের ছত্রছায়ায় আস্তে আস্তে আমরা এতদিন হয়েছে। এখন আমরা স্থির করেছি, আমরা অনেকজন রিটার্নি ছিল, অনেকজন অন্যান্য পার্টি ছিল, পিছনে ছিল, আমরা এখন স্থির করেছি আমরা নিজে দাঁড়িয়ে মিনিস্টার হব, দরকার পড়লে আমরা চিফ মিনিস্টার হব। আমরা আর মানুষের পিছে হাঁটবো না। আমরা ত্রিপুরাকে গড়তে চাই। এখন ত্রিপুরাতে আমরা কি দেখেছি, আমরা শুধু পঞ্চায়েত ইলেকশনে না, এডিসি ইলেকশনে, আগামী 28 বিধানসভা ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের আমরা সর্বভারতীয় সভাপতি রামদাস তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার নির্দেশক্রমে আমাদের আমরা এই আরপিআই পার্টিটা কি এগিয়ে যাব। এটা এখানে আমরা যে প্রগতি করেছি এটা সব ফাইনাল এরকম না। আঠাওয়ালা পক্ষ থেকে আমি আজকে আপনাদের সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর মঞ্চে উপস্থিত আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট দানিয়েল বরক, ভাইস প্রেসিডেন্ট সূর্যমণি দেববর্মা, জিএস জিতেন দেববর্মা, জিএস অর্জুন, ভাইস প্রেসিডেন্ট প্রণব, নামটা বলে গেছে, সঞ্জয় দাস, এরপরে অমর, এরপরে রাজ্যে উন্নয়নের মাঝে শুধু প্রকাশ চলছে, শুধু মঞ্চে বড় বড় বক্তব্য। এই রাজ্যের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী থেকে শুরু করে মানুষরা আজকে বঞ্চিত, পাহাড়ের জল নেই, আজকে শিক্ষা থেকে বঞ্চিত, আজকে রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা রাজ্যের থেকে প্রতিনিধি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত লিপিবদ্ধ করব। যেহেতু আমরা এনডিএ অ্যালায়েন্স, যেহেতু আমরা বিজেপির সঙ্গে রয়েছি, তাই আমরা চুক্তির মাধ্যমে, আমরা আলোচনার মাধ্যমে এই সমস্ত সমাধান সলিউশন করার রাস্তা বার করব। কেননা আমরা দেখেছি আজকে অনেক বয়স্ক মারা ভাতা পাচ্ছে না, প্রকৃত বেনিফিশিয়ারিরা কাছে ঘর যাচ্ছে না। এই সমস্ত অবনতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে লড়াই না, আমরা উন্নয়নের জন্য লড়াই করব। আমাদের এই মাননীয় প্রেসিডেন্ট, আমি আশা ব্যক্ত করব ওনার নেতৃত্বে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব এবং সারা রাজ্যে আন্দোলন সংগঠিত হবে এবং আমরা মানুষের দাবি দাবা নিয়ে ডিএম থেকে শুরু করে, মহকুমা থেকে শুরু করে সর্বস্ত জায়গায় আমরা ডেপুটেশন দেব। আপনারা সহযোগিতা করবেন, অতীত আপনারা সহযোগিতা করেছেন, তাই এই সিপিএমকে হটিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আশা ব্যক্ত করব সাংবাদিক বন্ধুদের কাছে, আমরা অনন্ত বাবুদের সহযোগিতা করুন, আগামী দিনে নতুন সরকার গঠন করুন এবং উন্নয়নের বন্যা ত্রিপুরা রাজ্যে নিয়ে যান। এটুকুই বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাকচুয়ালি ডক্টর আম্বেদকর তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন এবং তিনি 1954 সালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া
সমাজের দলিত, শোষিত, অবহেলিত মানুষের জন্য তিনি রিপাবলিকান পার্টি তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন। তার জন্যই আমরা ওই দিন আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, বর্তমান এম্পাওয়ারমেন্ট অফ সোশ্যাল জাস্টিস মিনিস্টার আমাকে ফোন করেছেন এবং আমাদের উনি চিঠিও দিয়েছেন আমাকে, প্রেসিডেন্ট হিসেবে, ত্রিপুরা প্রদেশ হিসেবে আমাকে এটা করেছেন। তার জন্যই সবাইকে ধন্যবাদ। কারণ আমরা আজকে এইখানে আমাদের স্টেট কমিটির অ্যানাউন্স করতে যাচ্ছি, কারণ আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের প্রায় 70-75 বছর হয়ে যাওয়ার পর এখনো গরিবই রয়ে গেছে, এখনো স্কুলই রয়ে গেছে, হসপিটাল রয়ে গেছে, আর কোটি কোটি টাকা আছে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। আমরা আগেও সিপিএম কে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, গরিবই রয়ে গেছে, সাংবাদিকই রয়ে গেছে, এবং অনেক নেতা ভালো হয়েছে, অনেক নেতা খারাপ হয়েছে। তার জন্যই আজকে আমি ত্রিপুরাবাসী, দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা সংবিধান রক্ষা করতে চাই। আমরা কোনো ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাব না, আমরা কোনো মানুষের বিরুদ্ধে যাব না। যেটি সাংবিধানিক অধিকার নিয়ে আমরা রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতা অধিকার আমরা দিতে চাই। কিন্তু আজকাল আমরা অনেক দেখেছি ওইসব নোংরামি রাজনীতির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এখন আমরা আজকে আমাদের স্টেট কমিটির নাম এইখানে 74 জনের নাম আমরা লিস্ট করেছি। এখন আমি পরিচয় দিতে যাচ্ছি দানিয়েল ক্যাপাসাদি। দানিয়েল আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট দানিয়েল বরক, দিলীপ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট সূর্যমণি দেববর্মা, উনি আমাদের প্রণব দেববর্মা, এরপরে জিতেন দেববর্মা, জেনারেল সেক্রেটারি অর্জুন নমর সূত্রধর, এক্সিকিউটিভ মেম্বার, এরপরে সঞ্জয় বিশ্বাস আমাদের সেন্ট্রাল কমিটি, আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ, উনি খুব ভালো মানুষ, আর অ্যাসিস্ট্যান্ট জিএস অমর দেববর্মা, আর সবাই যারা এখানে সব এক্সিকিউটিভ মেম্বার আমরাই আছি। আমরা সুন্দর ত্রিপুরা গড়তে চাই, আমরা সুন্দর, কোনো ঝগড়া জাতি ছাড়া, কোনো এলোমেলো ছাড়া। আমরা এখন কি দেখেছি ত্রিপুরা রাজ্যে, কি দেখেছি আমরা? সংবিধান কেউ মানছে না, কারণ শিডিউলভাবে কাজ করছে না। সময় এবং ঠিক সময়ের মধ্যে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে? তার জন্যই আমরা এসটি, এসসি, জেনারেল, ওবিসি, আরএম, মাইনরিটি সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। তার জন্যই আপনাদেরকে ধন্যবাদ। আমাদের থ্রুতে আমরা বলতে চাই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা ডক্টর বি আম্বেদকরের সাংবিধানিক যে তিনি রচনা করেছেন, তার সাংবিধানিক রচিতভাবে আমরা যাব। আমরা এখন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বিনোদ নিকালজি এবং আমাদের প্রেসিডেন্ট রামদাস আঠাওয়ালেজি, ক্যাবিনেট মিনিস্টার, ওনার 1700 আছি। কারণ আমাদের অবহেলিত, বঞ্চিত তাদেরকে আমরা সাহায্য জন্য আমাদের হাত বাড়িয়ে দিব, এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল,
আমার দেশের প্রোডাক্ট। আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই, রান্নায় তোমাকে চাই।